বলাগড়ের দিকে নজর রাখি। বলাগড়ে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ আনা হয়েছে তৃণমূল নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে। তার মদত রয়েছে এই বলাগড়ে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের পিছনে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূল যুব নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে, এবং সেই নিয়েই পাল্টা দেওয়ার হুমকি পোস্ট করেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন, সেখানেই তিনি এই নিয়েই মন্তব্য করেছেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে বলাগড়ে সেখানে তৃণমূল কার্যালয়ে যে ভাঙচুরের অভিযোগ, সেই অভিযোগই এবার আনা হয়েছে তৃণমূল যুবনেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে। পাল্টা এই নিয়ে পোস্ট করেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। পলাশ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি পলাশ, বিস্তারিত জানবো তোমার কাছে। গতকালই আমরা দেখেছিলাম যে বলাগড়ের বিধায়ক তিনি রুনা খাতুনের ওপরের ক্ষোভ উগরে দিয়েছিলেন, খুনের আশঙ্কা করছিলেন। আজকে ফের এই ঘটনা, কি হয়েছে সেখানে? দেখো, গতকালই কিন্তু বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার নিজের আত্মসুরক্ষা সেক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন যে বলাগড়ে গেলে তিনি যে কোনো সময় তার উপর আঘাত হানতে পারে কেউ, এবং বলাগড়ের বিভিন্ন সময় তার মন্তব্য ঘিরে কিন্তু শোরগোল পড়েছে। তারপর এবং গোষ্ঠীকন্দল কিন্তু প্রকাশ্যে আসে, এবং গতকাল তার বক্তব্য রাখার পরেই গতকাল কিন্তু তারপরেই তোমার আজ রাতের দিকে সেখানে কিন্তু তোমার বিরাট বাস স্ট্যান্ডের কাছে তৃণমূলের যে অফিস রয়েছে, যে পয়লা জানুয়ারি উদ্বোধন করা যায়, সেই অফিসটি কিন্তু ভাঙচুর করা, এবং ওখানকার যিনি পঞ্চায়েত সদস্য তার বাড়িতেও ভাঙচুর করা। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তোলা হয়েছে। বিজেপির তাকে বলা হয়েছে যে এটা যারা এই অফিস ভেঙেছে তারা তৃণমূল করে না, তৃণমূল কোনো মানুষ এই অফিস ভাঙতে পারে না, এই অভিযোগ কিন্তু তৃণমূল যেমন করা হচ্ছে, এবং বিজেপির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই অভিযোগ করেছে, তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। অভিক, অবশ্যই। আপাতত ধন্যবাদ পলাশ তোমায়। পলাশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।